আসসালামু আলাইকুম। আমি আসলে সবসময় নতুন গাড়ির ভিডিও করি, কিন্তু আমার কাছে একটা মেসেজ আসলো যে একটা করোনা প্রিমিও, আসলে যারা টিআই অথবা ক্যারিনার টিআই এই লেভেলে যারা গাড়ি কিনতেছেন বা গাড়ি খুঁজতেছেন, তো আমার টিআই আর এটার ভিতরে এমন কোনো ডিস্টেন্স মনে হলো না। আর বেসিক্যালি মেইন ব্যাপার হচ্ছে এইসব যে গাড়িগুলো আসছে করোনা প্রিমিও মার্কেটে, এগুলার অনেকটাই আছে ধরেন অনেক কিছু চেঞ্জ বা এত ফ্রেশ লুকে এই গাড়িগুলো পাওয়া যায় না। ইভেন এটা এখনও স্মার্ট কার্ডও হয়নি, রেজিস্ট্রেশন পেপার আছে। দ্যাটস মিন এক মালিকের হাতেই প্রায় 13 বছর যাবত আছে। সো আমি এই জন্য গাড়িটা আমি নিজে দেখছি, গাড়িটা আমার ভালো লাগছিল, সব কিছু এভরিথিং ওকে আছে, সব কিছু অরিজিনাল আছে, গ্লাস থেকে শুরু করে কোথাও কোনো স্পট নাই। এই জন্য গাড়িটা আমি আসলে ভিডিও করলাম, কারণ সবসময় নতুন গাড়ি দেখাই, অনেক সময় একটু পুরনো গাড়িও দেখাইতে হয়, এই জন্য আর কি। এটা যে আগে যে টয়টা নিপ্পনের যে গ্লাস আসতো অরিজিনাল, এটা প্রত্যেকটা গ্লাসই ওইগুলো অরিজিনাল আছে, এবং চারটা চাকাই নতুন। চাকার বিটগুলো দেখলে অবশ্য বোঝা যাবে। আচ্ছা, এই বিটে যদি প্রাইভেট ভাবে চালানো হয় মোটামুটি 2 বছরেও এই চাকা চেঞ্জ না করলে হবে। এনিওয়ে, গাড়িটার প্রত্যেকটা জিনিসই আপনার অরিজিনাল আছে এখন পর্যন্ত যা আমি দেখছি। আসলে ভিডিওতে নিপ্পন টয়োটার অরিজিনাল গ্লাস, এবং সামনে পিছে যা আছে, ইভেন নাম্বার প্লেটটা দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে এটা 2007-এর রেজিস্ট্রেশন, 99-এর মডেল, 1999-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন। তো এগুলো আসলে গাড়ির একটা লুক দেখলে, সব কিছু দেখলে অনেক সময় বোঝা যায় যে গাড়িটা ফ্রেশ আছে কিনা। এবং গাড়িটা তেলে চালিত, যখন থেকে উনি 13 বছর যাবৎ গাড়িটা চালাচ্ছে, যখন থেকে নিচে উনি তখন থেকেই তেলে চলতেছে। আর গাড়িটা কিন্তু 1600 সিসির গাড়ি। করোনা প্রিমিও বা টিআই ক্যারিনা বা এই টাইপের যারা ইউজার আছেন, যারা এই গাড়িগুলা খুঁজতেছেন বা একটা ফ্রেশ গাড়ি খুঁজতেছেন, আচ্ছা যারা মানে চমৎকার একটা কন্ডিশনে করোনা প্রিমিও বা এই টাইপের গাড়ি, এগুলা এতটা ফ্রেশ গাড়ি আমার মনে হয় না যে খুব পাওয়া যাবে। এটা আগে গ্যাস ছিল, হ্যাঁ আগে গ্যাস ছিল, বাট 13 বছর যাবৎ এই গাড়িটা কিন্তু তেলে চলতেছে। দেখিয়ে দিই পিছনের কন্ডিশনটা, এবং এই যে ব্যাকডালা যে নাটের কন্ডিশনটা যেটা আমি দেখাই, যেমন ব্যাকডালাতে যদি কোনো অ্যাক্সিডেন্টই হয় তখন কিন্তু এই নাটগুলো বা এই জায়গাটা কিন্তু ফ্রেশ থাকে না, আস্তে আস্তে জং চলে আসে বা কিছু এরকম। এটা পার্সোনাল ইউজের গাড়ি, আসলে পার্সোনাল ইউজের গাড়ি বা এই টাইপের ফ্রেশ গাড়ি না হলে তো আপনারা জানেন আমি ভিডিও করি না। গাড়ি আমি প্রথমে নিজে দেখি যে আসলে গাড়িটা কি ফ্রেশ আছে কি না। তো আমার যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে তখন আমি এটার ভিডিও করি আর কি। আমি বনাট গ্লাস সব কিছু আমি নিজে প্রথম চেক করে দেখছিলাম যে আসলে অরিজিনাল আছে কিনা, কোথাও কোনো
খোলা আছে কিনা। এখনও যেভাবে জাপানের অরিজিনাল ছিল সেইভাবেই কিন্তু আছে, মাসেল টাসেল যা আছে এভরিথিং জাপান কন্ডিশন যেভাবে ছিল। এই যে জাপানের যে প্রলেপটা এখন আসলে পুরনো গাড়িতে এইভাবে ফ্রেশ সব গাড়ি পাওয়া যায় না। আর গাড়িটার লোকেশন হচ্ছে উত্তরাতে। উনি অবশ্য বাসা আর ওনার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে, এইখানে শুধু যাওয়া আসার জন্য তেলে রান হয় গাড়িটা। সেই জন্য সে কখন আর এটাকে এলপিজি বা গ্যাসের চিন্তাও করেনি যে এতটুকু রানের জন্য। তো এই কন্ডিশনেই আছে। অনেক সময় যে এইসব জায়গায় দেখা যায় যে গাড়ি যদি ফ্রেশ না হয় অনেক সময় তেল টেল চলে আসে বা হ্যাঁ কন্ডিশন দেখে বোঝা যায়। তো তো সে আমাকে বলছিল যে এটা কি ওয়াশ করে নিয়ে আসবো কিনা। আমি বললাম যে না, ওয়াশ দরকার নেই, যেটা রিয়েল আছে আমি ওইটাই দেখতে চাই। তো এই জন্য একটু এই জন্য আর পার্লারে পাঠাইনি, যেটা রিয়েল আছে সেটাই দেখানোর চেষ্টা করলাম। তো এভরিথিং যা আছে, যেটা দেখলাম যে গাড়ির যা আছে এভরিথিং অরিজিনাল। মোটামুটি এত পুরানো গাড়ি যে এত ফ্রেশ কন্ডিশন হয় সেটা একটা ব্যাপার, যে পুরানো গাড়ি এতটা সুপার কন্ডিশনে থাকা। এই বনাটের এই যে এইখানটা দেখলেই বোঝা যায় যে গাড়ি কতটা ফ্রেশ। এই এত বছর যাবৎ গাড়ি চলার পরে যদি গাড়ি এতটা ফ্রেশ থাকে তো তো সেটার আসলে ইউজটা বুঝতে হবে যে এটা কতটুকু ইউজ হয়েছে আর কি গাড়ি। আর গাড়ি তো চাকাগুলো ফার্স্টেই দেখাইলাম, আর নাম্বার প্লেটে যে সামনে দেখাই যাচ্ছে। এবং কিছুদিন হয়েছে ডেন্ট পেন্ট করা, কোনো স্ক্র্যাচও নাই, কিন্তু এখনও কোনো স্ক্র্যাচ নাই বা কোথাও কোনো এবং দরজার এইগুলো আমি দেখছিলাম একটু ফ্রেশ আছে। হ্যাঁ, টোকায় টোকায় স্টার্ট বন্ধ করে আবার একটু দিয়েন তো। আসলে তেলের গাড়ির মজাটাই এটা যে টোকায় টোকায় স্টার্ট বা কন্ডিশন। ইঞ্জিনের কন্ডিশনটা আমি দেখিয়ে দিলাম যে ইঞ্জিনে যদি এরকম কোনো হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যে ইঞ্জিনের যে একটা ব্যাপার থাকে, ইঞ্জিনের সাউন্ডটা স্মুথ আছে, অনেক স্মুথ সাউন্ড।